আমাদের সাহেবডাঙ্গা মিনি স্টেডিয়ামে আমরা যে খেলি সেখানে আমাদের একটা পর্যাপ্ত পরিমাণে এই পিচ নেই, প্র্যাকটিস উইকেট দরকার, প্লাস আমাদের মেইন যেই পিচটা ওটা অনেক খারাপ, ওখানে আমাদের খেলার উপযোগী না। ওখানে যদি আমাদের একটা ভালো পিচ করে দেওয়া হয় উন্নত মানের, প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবো। আর আমাদের নেট পিচটা ওটা যদি ভালো করা হয় ওইটাতেও আমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারবো। কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারে দুরন্ত একাডেমিতে প্র্যাকটিস করি। আমাদের ওখান থেকে লামইহাট অনেক দূরে, আমরা প্রায় প্রতিদিন এখানে আসতে পারি না। সেহেতু আমাদের চাওয়া যে উপজেলায় একটা মিনি স্টেডিয়াম বানিয়ে দেওয়া, কিংবা আমাদের যে মাঠটা আছে আমরা যে মাঠে খেলি সেটা আমাদের খেলার উপযোগী না। সেখানে আমরা একই মাঠে ক্রিকেটও প্র্যাকটিস করি আর উপরে ফুটবলাররা তারাও প্র্যাকটিস করে। আমরা যদি কালকে পিচ ঠিক করি, তারা পরের দিন যখন ফুটবল খেলে তখন আমাদের পিচটা নষ্ট হয়ে যায়, সেটা আমরা বেশি ম্যাচ খেলতে পারি না সেখানে। তা আমাদের চাওয়া একটা মিনি স্টেডিয়াম এবং রোলার সেট। আমাদের মেইন সমস্যা সেটা হচ্ছে এখানে যে আমরা এতগুলো প্লেয়ার প্র্যাকটিস করি, এতগুলো খেলোয়াড় প্রতিনিয়ত মাঠে আসি, মাঠে কষ্ট করি, আমাদের এখানে কোনো টুর্নামেন্ট নেই। মানে এটা হচ্ছে আমাদের একদম বড় একটা বিষয়। তো যারা এজ লেভেলে থাকে তারাই শুধু কয়েকজন মাঠে আসে, তাছাড়া যারা এজ লেভেলের বাইরে বা অন্য থেকে আসে তারা আসলে কোন আশায় প্র্যাকটিস করবে। এইখানে তারা ধীরে ধীরে প্র্যাকটিস ফ্যাসিলিটিস বন্ধ করে দেয়, প্র্যাকটিসে আসে না, অন্য কাজে মনোযোগ দেয়। তা আমাদের সকল প্লেয়ারদের পক্ষ থেকে অনেক করজোরে একটা আবেদন জানাচ্ছি। রিপোর্টটা রংপুর এবং চিটাং ডিভিশন থেকে পেলাম, সেখানে কোথাও লিগের কোনো সুযোগ সুবিধা খুব একটা নেই। খুব পুরনো সংগঠনের খুবই অনাগ্রহ বোধ করে, শুধু ফান্ড চাই। এই ফান্ডের ব্যবহার শুধু আমরা জানি। আমরা যখন খেলতাম আমাদের 15-16 বছর আমরা বাসা থেকে 500 টাকা 200 টাকা নিয়ে আসতাম খেলার জন্য, আর আমাদেরকে 3000 টাকা দিত বিসিবি কিংবা ফেডারেশন টাকা দিত। আমাদের কর্মকর্তা 1500 টাকা বাজার করতো আর 1500 টাকা আমাদেরকে দিত। তো এই খেলা এখন চলবে না, এটা একটা বাস্তবতা। আমরা যখন খেলতাম 87, 88, 89, 90, 91-তে 3000 টাকা করে দিত আমাদেরকে। 1500 টাকা হলো অফিসিয়াল, যার টিমের মালিক কোনো বাজার হতে পারে আগে, তারপরে 1500 টাকা। তো আমরা কোথা থেকে বল কিনবো? একটা ইয়র্কার বল দাম ছিল তখন 130 টাকা। অন্তত একটা প্যাড যদি আমরা কিনতে যেতাম সেটা 1500 টাকা। একটা হ্যান্ড গ্লাভস যদি মিনিমাম লেভেল এসএস লেভেল কিনতাম 700 টাকা এক জোড়া। উইকেট কিপিং গ্লাভস, ইনার গ্লাভস, অনেক আনুষঙ্গিক কিছু আছে, মোজা লাগে, অনেক কিছু লাগে ক্রিকেটে। শুধু এটা তো একটা জিনিসের উপর খেলাটা হয় না। তো আমার অনুরোধ থাকবে, যারা বিভাগীয় কোচেস আছেন এবং বিভাগীয় কোচের যদি কোনো হেল্প লাগে, বিভাগীয় কাউন্সিলর যারা আছেন তাদের যদি হেল্প লাগে, এটা এসওএস টিমের মতো ওয়ান স্টপ সার্ভিস আমরা যেতে চাই। আমরা যেন শুনতে চাই না যে আপনাকে গত পরশুদিন বলেছিলাম আপনি তো কিছু করলেন, আপনি পরশুদিন বললে আবার আগামীকালকে বলবেন, আবার পরের দিন বলতেই থাকবেন। যতক্ষণ পর্যন্ত আমরা সলভ না করবো আপনারা নক করবেন আমাদেরকে। পার্মানেন্ট গ্রাউন্ডসম্যান 2 জন চেয়েছেন, এটা অ্যাপ্লিকেশন দিতে হবে বিসিবি কে। আমিও চাই প্রত্যেক জেলায় গ্রাউন্ডসম্যান থাকুক। আর ওই যে ছেলেটা কালীগঞ্জের, সে বললো লালমনিরহাটের যে ম্যাপটা সেটা অনেকটা চিলির মতো লম্বা, চিকন লম্বা। হ্যাঁ, এটা চিলির ম্যাপটা এরকমই, চিলি এবং পেরুর ম্যাপটা এরকমই। তো সেক্ষেত্রে আমাদের প্রায়োরিটি থাকবে সিনসিয়ারিটি টার্ফটা সিলেক্ট করবেন আপনার জায়গাটা খুব সিনসিয়ারলি। আমি বলছি আপনারা প্রয়োজনে ভিজিট করবেন। আমরা চাই এই প্রত্যেকটা উপজেলায় একটা করে সিনসিয়ারিটি টার্ফ বসুক, যেন বাচ্চারা রাউন্ড দিয়ে খেলতে পারে। হ্যাঁ, এটা আমাদের দায়িত্ব। আর যখন আপনি মনে করেন স্পেশাল কিছু, কোনো ডরমিটরি সমস্যা, থাকা খাওয়ার সমস্যা, তাদের ফ্যাসিলিটিস প্রবলেম, জুতা, ব্যাট, কেডস, এনিথিং, আমাদেরকে জানতে হবে যে এটা লাগবে। এটা জানার পরে যদি আমরা দেরি করি সেটা আমাদের দায়িত্ব। আমাদের এই যে ভাঙাচোরা প্র্যাকটিস ফ্যাসিলিটিস